ঝটপট রেডি হয়ে নেই। আজকে আমি আপনাদেরকে নতুন একটি ব্লগে নিয়ে যাব। ঘড়ি আমার খুব পছন্দের, পরে নিলাম। মাথায় ক্যাপটি দিয়ে দিলাম। গরমের জন্য ক্যাপ খুব উপকারী। এখন যাওয়া যাক রুম থেকে বাইরের দিকে। এই গরমে যদি সানগ্লাসটা নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। এটা হচ্ছে আমাদের গ্রামের চিরচেনা রাস্তা। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে বিনামূল্যে সরকার থেকে ওষুধ দেওয়া হয়। যাচ্ছি আমার কাঙ্ক্ষিত জমিতে। আমি আমার জমির প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমার জমিতে আমি কতটুকু কাজ করেছি। এখন ঘড়িতে আমার 4টে বেজে প্রায় 50 মিনিট। ভিতরে ঝুঁকা যাক। এইটা আমার জমি দিয়ে প্রচুর পরিমাণে ঘাস ছিল, নিড়ানি দিয়েছি আমি এবং আমার বড় ভাই। অতি দুঃখের সাথে জানাচ্ছি এই তীব্র খরার কারণে আমার কিছু পটল গাছ আসলে মারা গেছে। এই সেচ ব্যবস্থাটা দুর্বল এখানে। আশপাশে পানি উঠছে না, এবং বাসা থেকে একটু দূরে মোটরের পানি তো নিতে পারছি না। যদি আমার এখান থেকে একটু দূরেই হয়, নদী থেকে পানি নিয়ে আপাতত গাছগুলো তো বাঁচাতে হবে। ভালোই আসে। আমি আজ সকালেই পটল তুলেছি। হ্যাঁ, এখন ওইভাবে বড় বড় পটল আমি দেখাতে পারবো না, কিছু ছোট ছোট পটলগুলো আছে। দেখতে পাচ্ছেন এই পটলগুলা মানে প্রচণ্ড খরা। এই খরার জন্য আমি সেচটা ওইভাবে দিতে পারিনি। এই জন্য দেখতে পাচ্ছেন এই যে আমার পটলের আগাগুলো মারা গেছে। তো অনেক জালি আসছিল, করি আসছে, মানে প্রতিটা ডগায় ডগায় করি জালি। এত দুঃখের মাঝেও কিন্তু আনন্দের সংবাদ আছে, তা হচ্ছে এই পটলের পাশাপাশি যেহেতু বেগুনের আবাদ করেছি, ভালো জাতের বেগুন আমি চাষ করেছি, সেগুলিতে ফুলও আসছে এবং ফলও আসছে। যে নিচ দিয়ে সারি সারি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার বেগুন গাছ। হচ্ছে আমার পটল এবং নিচ দিয়ে কিন্তু আমার বেগুন গাছ। মোটামুটি আমি এখানে 550 পিস বেগুন। আনন্দ বিষয় প্রত্যেকটি গাছে কিন্তু আমার পটল আসছে। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর পটল, সেই সাথে ফুল প্রত্যেকটি গাছেই কিন্তু। এখানে আরেকটি গাছ, এই গাছেও হচ্ছে এখানে ফুল, এখানে ছোট্ট একটি বেগুন। এই বেগুনের চারাগুলো আমি বগুড়া থেকে আনাইছি। বগুড়া থেকে নামকরা ফার্ম আছে, এগ্রো-ওয়ান ফার্ম। সেখানে আমি সরাসরি যোগাযোগ করি ঠিক বগুড়া থেকে আমি নিয়ে এসেছি। আমি প্রথমেই বলে রাখছি আমি কিন্তু সারি সারি গাছ লাগিয়েছি, সেখানে বেগুন আসছে কিন্তু এরকম। হ্যাঁ, এটা একটু বড় হয়েছে আমার দেখার মধ্যে। কয়েকটির মধ্যে এই বেগুনগুলা আপনার অনেক বড় হবে, প্রায় হাফ কেজি কাছাকাছি চলে যাবে। এখন ছোট এই গাছে 2-3টা ফুল আসছে এবং এই বেগুনটা কিন্তু বড় হয়েছে। ওই পাশের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো মোটামুটি ফুল আছে, ফল। চলুন দেখায় আরও একটি গাছ। এই গাছেও দেখতে পাচ্ছেন সুন্দর, এখানে 2টা দাগ কিসের জানি না। তো মোটামুটি পোকা আক্রমণ হয়েছে, এখানে একটি পোকা দেখতে পাচ্ছি, পোকার আক্রমণও এখানে লেগে গেছে। এই গাছে আরও একটি বেগুন, দেখি কী অবস্থা। বেগুনের ঘুরে ঘুরে পোকা লাগছে, তার একটি প্রমাণ আমি নমুনা পাই এখানে। দাও পোকা ফুটো করে দিছে, তার মানে এই বেগুনটি কত সুন্দর একটি বেগুন হচ্ছিল। আমি অতি গর্বের সাথে বলতে চাই আমি কৃষকের ছেলে, তাই পড়াশোনা এবং চাকরির পাশাপাশি আমি কৃষিকাজ করতে খুব ভালোবাসি। পটল এবং বেগুন যদি আপনি একসাথে চাষ করেন তাহলে দেখা যাবে পটলের ফলন একটু কম থাকলে সেখানে আপনাকে বেগুন পুষিয়ে দিচ্ছে, আবার অন্যদিকে বেগুনের ফলন যদি কম থাকে সেখানে আপনাকে পটলে ফুসিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে ওভারঅল আপনি একই সাথে 2-3টা ফসল কিন্তু পাচ্ছেন। যেহেতু আমরা কৃষক মানুষ, আমরা কৃষিকাজ করি, অনেকেরই কিন্তু সবজি কিনে খেতে হয়। যদি কৃষকের ছেলে যদি আমরাও সবজি কিনে খাই তাহলে কি হইলো? পটলের জমিতে আসলে যে কাজগুলো আসলে প্রতিদিনই করতে হয়, চলুন দেখি আসি। এই গাছটি কিন্তু আমার আগাছা এদিক চলে আসে। এখানে আমার কাজটা কি? কাজটা হচ্ছে এটাকে আমি একটু ঘুরাই দিলাম। এখানে 2টা কিন্তু লতার এদিক চলে আসছে বাহির প্রান্তে। কিন্তু এই পাশে আমার জাংলা নেই, সেহেতু আমাকে যা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রতিদিন এগুলো সরাই দিই। যখন আমি এগুলো সরাই দেব তখন এই পটলের লতাগুলো আমার জাংলার উপর দিয়ে যাবে, জাংলাতেই পটলগুলো ধরবে। সর্বমোট 200টি পটলের চারা লাগানো আছে, 500টি বেগুনের চারা। এই সেচ ব্যবস্থা আমি খুব ভালোভাবে দিতে পারি তাহলে 500টি বেগুন গাছ থেকে সপ্তাহে যদি 1টি বা 2টি করেও বেগুন পাই তাহলে কিন্তু অনেক। 500 সপ্তাহে 2টো করে পাইলেও আমি 1000টি বেগুন কিন্তু এক সপ্তাহ পাচ্ছি।
তো কাকা আমার পটল গাছ কেমন হয়েছে একটু বলেন। ভালোই হয়েছে দেখতেছি। এই মুহূর্তে তাহলে আমার এই ঈদে কি করা যায় আসলে এখন এই মুহূর্তে কি করা যায়? এই মুহূর্তে তোমার বেগুন গাছ ধরো পানি দিয়ে ছেঁচা লাগতো বুঝেছাও, হুম। ছেঁচা না হলে তো চলবে না, মানে খরার জন্য খরার লাগে ছেঁচা মানে মরে যাবে নি, মরে যাবে না। ছেঁচা লাগবে। কাকা চলে হাঁটতে হাঁটতে কথা হই। তার মানে সেচতে হবে। আগামীকাল সকালে শাহিন ভাইয়ের মোটর থেকে হ্যাঁ, আমি এখানে মানে সেচ দেবো। শেষে দি একটু নেড়ে মেয়ে দিয়ে সার মাই দিবা বুঝছাও, হুম হুম গড়ে সার মাই দিবা, তোমার বেগুন গাছ হয়ে যাবে। যে জাংলা দাও নাই হুম হুম পটল গাছে পটল ধরে যাবে নি। আর দোয়া রাখবেন ইনশাল্লাহ যাতে আমি আপনি সবাই খাইতে পারি। আচ্ছা, এই যে আমাদের বিচ্ছু বাহিনী, আপনারা কোথায় গেছিলেন? হ্যাঁ? এবারে আমারটা কাটি দি, আমার ছবি সরা দিও, সুইপার কয় নাই, ওইটি লাহি দাও, লাহি দি একবার ভাইরাল হয়ে দাও। এই চাকরা সুইপারে কাজ করে আসলে আপনাদের লাগে যদি কারো ইলেকট্রিক পুরস্কার লাগে তাহলে আমারে এই আইডিতে নক করবেন, আমরা 3 লোক আছি। চলে আসলাম হাসানের দোকানে, দেখি ওর দোকান থেকে যে কোনো একটি ঠান্ডা নেওয়া যাক। আচ্ছা এমনি একটা ঠান্ডা দে, ছোট ঠান্ডা দে, স্পিড না এমনি 200 টাকা দে, ছোট হ্যাঁ দে। কয় টাকা? নাও। ঠান্ডা কেনার ক্ষেত্রে যে বিষয়টি আমি খেয়াল করছি সেটি হচ্ছে দেশীয় পণ্য। 7 আপ আমি আপাতত নিলাম না। এই গরমে আপনি যত ঠান্ডা পানি খাবেন ততই আপনার জন্য ভালো। দোকানে ঠান্ডা পানি পাওয়া যায়নি, এজন্য ছোট্ট করে একটি ফ্রেন্ডস আপ নিলাম। এটিও প্রায় 7 আপের মতো কাছাকাছি। এটি খেয়েই আজকের ব্লগটি শেষ করব।